এক রহস্যময় মন্দির কিভাবে খুলবে বা কে খুলবে এই প্রাচীন মন্দিরের বন্ধ সপ্তম কক্ষের দরজাটি? এটি খোলা হলে নাকি কোনো অভিশাপ বা বিপর্যয় নেমে আসবে? নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শ্রী পদ্মনাভ স্বামী মন্দির দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম শহরের ইস্ট ফোর্টের ভেতরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরটির ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ পদ্মনাভ স্বামীকে উৎসর্গ করা হয়েছে। তিনি এখানে অনন্ত শয়নে অর্থাৎ সাপের ওপর শুয়ে থাকা অবস্থায় অবস্থান করছেন। তিনটি দরজা দিয়ে ভগবান বিষ্ণুর এই শায়িত মূর্তিটি দেখতে হয়, কারণ একটি দিয়ে দেখা যায় না। এই অতি প্রাচীন মন্দিরটি ত্রৈবর্ণিক দ্রাবিড় স্থাপত্য ধারায় নির্মিত। সেটি মূলত দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী রীতির অংশ। পদ্মনাভ স্বামী মন্দিরের উল্লেখ সংস্কৃত গ্রন্থ ব্রহ্মাণ্ড পুরাণ ও স্কন্দ পুরাণে পাওয়া যায়। মন্দিরটির কথা খ্রিস্টপূর্ব 500 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে সঙ্গমকালের সাহিত্যে উল্লেখ করা হয়েছে। এটি প্রাচীন চের রাজবংশ এবং পরবর্তীতে ত্রাভাঙ্কুর রাজাদের অধীনে ছিল। 18 শতকে ত্রাভাঙ্কুরের মহারাজা মার্তণ্ড বর্মা তাঁর রাজ্যকে ভগবান পদ্মনাভের উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং নিজেকে পদ্মনাভ দাস হিসেবে ঘোষণা করেন। তখন থেকেই ত্রাভাঙ্কুর রাজবংশ এই মন্দির পরিচালনার গুরুদায়িত্ব পালন করে আসছে। এটি ভারতের 7টি গুরুত্বপূর্ণ বিষ্ণু মন্দিরের বা দিব্য দেশমের অন্যতম। পুরো মন্দির কমপ্লেক্সটি তৈরি পাথর ও কাঠ দিয়ে, তার উপর সোনার কারুকার্য করা। মন্দিরের ভেতরে রয়েছে প্রধান গর্ভগৃহ, যেখানে ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় আছেন। আছে উৎসব মণ্ডপ বা হল ঘর, যেখানে নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হতো। আছে একটি পবিত্র জলাধার বা পুষ্করণী। প্রতিদিন বিরাট সংখ্যক দর্শনার্থী ও ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরা এই মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরে ঢোকার জন্য বিশেষ পোশাক বিধি মেনে চলতে হয়। পুরুষদের ধুতি পরতে হয় ও মহিলাদের শাড়ি বা ট্র্যাডিশনাল পোশাক পরতে হয়। এবার বলি মন্দিরের গুপ্তধন ও তাকে ঘিরে কিছু রহস্য এবং কিংবদন্তি সম্বন্ধে। 2011 সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে পদ্মনাভ স্বামী মন্দিরের 6টি গোপন ভান্ডার বা ভান্ডার গৃহ ভল্টস রুম খোলা হয় এবং সেখানে একটি কক্ষ বাদে প্রতিটি ঘর থেকে বিশাল পরিমাণে সোনা, হিরে, মূল্যবান রত্ন, প্রাচীন স্বর্ণ মুদ্রা এবং অজস্র স্বর্ণালঙ্কার পাওয়া যায়, যার আর্থিক মূল্য 10 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু রহস্যের বিষয় হলো একটি কক্ষের দরজা বা সপ্তম দরজাটি খোলা যায়, কারণ এটি একটি লোহার তৈরি প্রাচীন এবং তালাবিহীন দরজা, যার গায়ে সাপের প্রতীক নাগ চিহ্ন খোদাই করা আছে, যা ধারণা দেয় এটি কোনো অলৌকিক বা ধর্মীয় সুরক্ষায় আবদ্ধ। কথিত আছে এই দরজা খুলতে পারবে শুধুমাত্র একজন সিদ্ধযোগী, যিনি শুদ্ধ গরুড় মন্ত্র উচ্চারণ করতে পারেন। এও কথিত আছে স্থানীয় মানুষজন ও মন্দিরের পুরোহিতরা এবং মন্দির কর্তৃপক্ষ বিশ্বাস করেন যে ওই বন্ধ কক্ষে স্বয়ং ভগবান পদ্মনাভ স্বামীর এমন একটি অলৌকিক শক্তি সংরক্ষিত রয়েছে, যা সাধারণ মানুষজনকে ধ্বংস করে দিতে পারে। কেউ যদি জোরপূর্বক এই দরজা খোলে তবে ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসবে, প্রাকৃতিক বিপর্যয় বা সাপের বিষ ছড়িয়ে পড়ে মহামারী ঘটতে পারে। এই কারণে আজ অব্দি ওই দরজাটি অক্ষত অবস্থায় আছে। শোনা যায় ওই দরজাটিতে কান দিয়ে স্পেশাল টিমের সদস্যরা শুনেছিলেন জলের প্রবাহ ও সাপের একত্র বিশেষ শব্দ। এও শোনা যায় বিষধর সাপেরায় স্বামী পদ্মনাভ স্বামীর ধনরত্ন পাহারা দিচ্ছেন ওই কক্ষের ভেতরে। আবার অনেকে মনে করেন ওই কক্ষের ভেতরে প্রবেশ করলে আধ্যাত্মিক জগতে প্রবেশ করার পথ নাকি খুলে যেতে পারে, যা সাধারণ মানুষের পক্ষে বিপজ্জনক। সবকিছু বিবেচনা করেই ওই দরজাটি না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সুপ্রিম কোর্টও বলেছে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে এই ভান্ডার খোলা আদালত জোর করে চাপিয়ে দেবে না। বর্তমানে ব্যাংকে এই মন্দিরের ভগবানের নামে 14,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট করা আছে। মন্দিরের স্টাফদের মাইনে মাসে 1.5 কোটি টাকা। এই মন্দিরে বছরে প্রায় 625 কোটি টাকা প্রণামী আসে ভক্তদের কাছ থেকে। দেবতাদের দৈনন্দিন পরিহিত মোট অলংকারের মূল্য প্রায় 9,000 কোটি টাকা। দেশ বিদেশের বহু গবেষক ও ঐতিহাসিক এই মন্দির নিয়ে গবেষণা করছেন বা করেছেন। তাহলে কি একবার এই রহস্যময় পদ্মনাভ স্বামী মন্দির দর্শন করতে যাবেন? ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন।